নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো সবজি পনির। আমরা হোটেল রেস্তোরাঁয় যেভাবে এই সবজি পনিরটা খেয়ে থাকি, আমরা আজ বাড়িতেই ঠিক সেইভাবেই বানাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো। তাহলে চলো, প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে দেখো বন্ধুরা, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখন এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রেখেই আমি এই পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমরা যেভাবে বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তা তৈরি করি, ঠিক সেইভাবে এই পেঁয়াজগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই লো আঁচে রেখে কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাগুলো ভালো হবে না। দেখো বন্ধুরা, এগুলো আমার পেঁয়াজগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিতে হবে। এখন এই পেঁয়াজের বেরেস্তাগুলোকে এখন তুলে নেব, ভাজা হয়ে গেছে। একটা প্লেটে আমি এখন তুলে রাখছি। আর এগুলোকে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই পেঁয়াজের বেরেস্তাগুলো। দেখো বন্ধুরা, আমি একটা চামচ দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। আর তারপরে আমি আবার সেই তেলে দিয়ে দেব কয়েক টুকরো আদা, আর দিয়ে দেবো 7-8 কোয়া রসুন, মানে একটা মিডিয়াম সাইজের রসুন। দেখো বন্ধুরা, এটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব একটুখানি। আসলে এগুলোকে ভেজে নিচ্ছি এই কারণে, যেহেতু আমরা আজকে সবজি পনির করব, মানে কোনো রকম সবজি ব্যবহার করব না, এই পেঁয়াজ রসুন দিয়ে একটা সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। তার জন্যই কিন্তু এগুলোকে আমি ভেজে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আর এখন আমাদের সব কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জারে এই পেঁয়াজের বেরেস্তাগুলোকে ঢেলে নিলাম। এগুলোকে পেস্ট করে নেব। তার জন্য দেখো বন্ধুরা, এখানে যে আদা রসুন যে ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো। দিয়ে আমি কোনো রকম কিন্তু জল দেব না, জল ছাড়াই একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছি, এটাকেও পেস্ট করে নেব। এটাকেও কিন্তু জল ছাড়াই পেস্ট করে নিতে হবে। আর এখন রান্নাটা করে নেব। তার জন্য দেখো বন্ধুরা, কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলটা একটুখানি গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, 3টে লবঙ্গ, 2টো এলাচ, একটা দারচিনি আর হাফ চামচ গোটা জিরে দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেবো এই তেলের মধ্যে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারো, তবে আমি এখানে এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু ঝাল ঝাল হবে বেশ। আর তোমরা যদি না চাও তাহলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। তারপর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে টমেটো পেস্টটা দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, টমেটো পেস্টটা দিয়ে কিন্তু একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। আর যেহেতু আমরা এখানে কাঁচা টমেটো দিয়েছি, তার জন্য 1 মিনিটের জন্য কিন্তু এখানে আমরা নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই 1 মিনিট যদি এইভাবে নেড়ে চেড়ে নিই, তাহলে যে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। 1 মিনিট পরে তারপরে আমি যে আদা রসুন বাটা যে পেস্টটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই কাজটা কিন্তু অবশ্যই লো আঁচে রেখে কিন্তু করবে, না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। তারপর কিছু গুঁড়ো মশলা দিতে হবে। এখানে যেমন 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দেব, যাতে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তোমরা যদি চাও যে এইভাবে দেবে না, তাহলে একটা বাটিতে আগে গুলিয়ে নেবে জল দিয়ে, তারপরে এর মধ্যে ঢেলে দেবে, তাহলে আর এই যে এই পুড়ে যাওয়ার ভয়টা আর থাকে না। তারপর মশলাগুলো যাতে আরও খুব ভালোভাবে ভাজা হয়, তার জন্য আমি এখানে 2 মিনিটের জন্য কিন্তু এখানে ঢেকে দেবো। দেখো বন্ধুরা, 2 মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর কিন্তু ভাজা হয়েছে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়েছে। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে কিন্তু ঝোলটা দিয়ে দেবো। তোমরা তোমাদের ইচ্ছে মতো ঝোল ব্যবহার করবে। এখানে তোমরা গ্রেভিটা ঠিক কীরকম থিকনেসের চাও সেই মতো তোমরা জল দেবে। আর দেখো বন্ধুরা, আমরা ঝোল দিয়ে এখন একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো লবণ। এতক্ষণ কিন্তু আমরা রান্নায় কোনো রকম লবণ ব্যবহার করিনি, এখন পরিমাণ মতন কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। আর দেখো বন্ধুরা, এখানে আমি প্রায় 200 গ্রামের মতন কিন্তু পনির কেটে রেখেছি। আর এগুলোকে আমি একটুখানি ছোট ছোট করে কেটে রেখেছি আগে থেকেই। আর এখন এই পনিরগুলোকে কিন্তু আমি দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু পনিরগুলোকে কোনো রকম ভাজিনি। তোমরা যদি চাও যে এখানে ভেজে দেবে,
তাহলে হালকা করে তেলে একটুখানি ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবে। আমি এখানে এমনি দিয়ে দিয়েছি, ভাজা ছাড়াই দিয়েছি। এটা কিন্তু ভাজা ছাড়া খেতেই বেশ ভালো লাগে, খুব বেশি টেস্টি হয়। তোমরা যদি এরকম খেতে পছন্দ না করো তাহলে একটুখানি ভেজে নেবে তারপরে দেবে। আর দেখো বন্ধুরা, এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ওপর দিয়ে। দিয়ে এখন একটুখানি নেড়ে চেড়ে নেব। আর তারপরে আমি আবারও 5 মিনিটের জন্য লো হিটে এটাকে আবারও রান্না করে নেব। আর দেখো বন্ধুরা, 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়েছি। তোমরা দেখো কত সুন্দর কালার হয়েছে। আর আমাদের কিন্তু রান্নাটাও হয়ে গেছে। দেখো বন্ধুরা, গ্রেভিটা ঠিক কতটা সুন্দর হয়েছে, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। আর এখন আমি নামাবো তার আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি আবার একটুখানি নেড়ে চেড়ে তারপরে 2 মিনিটের জন্য কিন্তু আবারও দম দিয়েছি। 2 মিনিট পর তারপরে এখন আমি এটাকে নামিয়ে নেব। আর দেখো বন্ধুরা, এটা ঠিক কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখো হয়ে গেছে না আমাদের হোটেল রেস্তোরাঁর মতন এই পনির, সবজি পনিরটা। তোমরা দেখো একদম হোটেল রেস্তোরাঁর মতোই কিন্তু হয়েছে। এই সবজি পনিরটা কিন্তু আমরা রুটি, নান রুটি, পরোটা যাই বলি না কেন সব কিছুর সঙ্গে একদম দুর্দান্ত লাগে খেতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এটা কেউ পোলাওয়ের সঙ্গে খেতে চাও তাহলে গ্রেভিটা আর একটু পাতলা রাখবে। আমি এখানে গ্রেভিটা একটুখানি ঘন করে ফেলেছি, যেহেতু এটা নান, রুটি, পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। আমি আজ এখানে পরোটার সঙ্গে সার্ভ করব, তার জন্য আমি একটুখানি গ্রেভিটা ঘন করে নিয়েছি। তোমরা যদি পোলাওয়ের সঙ্গে খেতে চাও তাহলে গ্রেভিটা একটুখানি হালকা রাখবে। দেখো বন্ধুরা, আজ আমি পরোটার সঙ্গে সার্ভ করব। আর হ্যাঁ বন্ধুরা, পরোটার সঙ্গে এই সবজি পনিরটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো বন্ধুরা, বাড়িতেই কীভাবে এই হোটেল স্টাইলের এই সবজি পনিরটা বানিয়েছি সেটা তোমরা তো দেখেই নিলে। আর হ্যাঁ বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই সবজি পনিরটা মুখে দিলেই একদম মিলিয়ে যায়, একদম মাখনের মতন, এতটাই টেস্টি হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।